দুনিয়াতে যত ইয়েতিম আছে সমস্ত ইয়েতিমের লিডার আমার মায়ার নবী। মায়ার নবীর ছোটবেলার কাহিনী। এই ময়দানে এমন কোন নবীর উম্মত নাই যে জানে না। দুধমা হালিমার ঘরের মধ্যে আমার মায়ার নবী বড় হলেন। ওই জায়গা থেকে যখন মা আমেনার ঘরের মধ্যে নিজ গৃহের মধ্যে যখন আমার মায়ার নবী আসলেন, হঠাৎ করে একদিন খেলাধুলা করার জন্য না খেলা দেখার জন্য নবী যায়। ঘর থেকে বের হয়ে যখন খেলার মাঠের কিনারায় গিয়ে দাঁড়ায় যায়, নবী খেলে না। নবী তাকায় দেখে ছেলেরা কেমনে খেলাধুলা করে। মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, নবী বাড়ির মধ্যে যায় না। সব শিশুরা এক এক করে বাড়ির মধ্যে চলে গেল, নবী যায় না। ওদিকে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, সন্ধ্যা হয়ে গেল, কেন আমার ছেলে বাড়ির মধ্যে আসে না। মা আমেনা ঘর থেকে দরওয়াজাটা ওপেন করে বের হয়ে তাকায় দেখে শিশুরা খেলার মাঠ থেকে খেলাধুলা করে বাড়ির মধ্যে চলে যায়। কয়, শিশুরা রে, মুহাম্মদের দেখছো নি? আমি মারে জানাও। মুহাম্মদের চিনি না, তবে দেখছি খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া কে যেন চোখের পানি ফালায়া 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 কান্দে। কে যেন চোখের পানি ফালায়া কান্দে। মা আমেনা তো বুঝতে বাকি নাই, এটা আমার মুহাম্মদ ছাড়া কেউ হতে পারে? মুহাম্মদ। মা আমেনা ঘর থেকে বের হয়ে চলে গেলেন, খেলার মাঠের কিনারার মধ্যে গেলেন। যা বলে, মুহাম্মদ রে ও বাবা, মুহাম্মদ রে ও বাবা, বল তোরে কে মারলো? আমি মায়েরে বল না। মায়ার নবী জানায় দে, মা আমার কেউ আমারে মারে নাই, কেউ আঘাত করে নাই, কেউ মারছে জন্য আমি কান্দি না। সন্ধ্যা চলে আসার পরে সব ছেলেরা এদের বাবার আদর পায়া বাড়ির মধ্যে যেতে পারে। প্রতিদিন আমি খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায় থাকি, আমার বাবাই কেন আসে না? কেন আমার বাবাই গালের মধ্যে আমার চুমু দেয় না? আমার বাবা আমারে কাঁধে কেন নেয় না? আমার বাবাই আমারে সঙ্গে করে লইয়া কেন বাড়ির মধ্যে নিয়ে যায় না? এই জন্য বাবারে মিস কইরা কইরা চোখের পানি ফালায় কান্না করি। কি অপরাধ আমি বাবার সঙ্গে করলাম? কেন আমার বাবা আমার দরবারে আসে না? সন্তানকে যেই পরিমাণ মহাব্বত করে একটা বাবা হয়, এই যে ময়দানে যে বাবারা আসলেন ছেলের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দেন। দিনরাত পরিশ্রম করে কারখানায় এত কাজ, এত পরিশ্রম করলেন কার জন্য? কই ছেলের জন্য, মেয়ের জন্য করি। ছেলের জন্য, মেয়ের জন্য। আপনি কাঠ ফাটা রোদের মধ্যে নিজের রক্তগুলোকে ঘাম বানাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া যায় কাজ করেন ছেলের জন্য, মেয়ের জন্য। আপনার ছেলে মেয়ে আপনার থেকে যে আদর পায়, আমার মায়ার নবী সে আদর বাবার দরবার থেকে পান নাই, জীবনে পান নাই, জীবনে পান নাই। এজন্য মার দরবারে বলে, মা গো, কেন বাবা আমার দরবারে আসে না? কেন আমার চুমু দেয় না? কেন কান্দের মধ্যে লয় না? কেন আমার বাড়ির মধ্যে নিয়ে যায় না? আমার বাবা কোথায়? আমার বাবা যদি না আসে আজকে বাড়িতে যাব না, তুমি আমায় নিতে পারবো না। মা আমেনা বলে, ও সন্তান আমার, তোমার বাবারে তুমি পাবা না, কারণ গর্ভের মধ্যে থাকা অবস্থায় তোমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও। তাহলে কালকে দিনের বেলা তোমারে আমি নিয়ে যাবো। দিনের বেলা আব্দুল মুত্তালিব থেকে পারমিশন নিয়ে নিলেন। এরপরে ঘোড়ার মধ্যে তিনজনে উঠলেন, মা আমেনা, এরপরে মায়ার নবী, এরপরে উম্মে আয়মান। তিনজনের সঙ্গে করে নইয়া ঘোড়ার মধ্যে যখন রওনা হয়ে গেল আমার মায়ার নবীর বাবার কবর জিয়ারতের জন্য, যখন বাবার কবরের পাশে যায়, মা আমেনা জানায় দেয়, মুহাম্মদ রে, ওই যে তাকায়া দেখো না, ওইটা তোমার বাবার কবর। ওখানে গেলে তুমি তোমার বাবার কবরটা খুঁজে পাবা, এরপরে বাবার কবর তুমি দেখতে পারো না। মায়ার নবী গেলেন, কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কবরের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে। আর পরে, বাবারে, কেন আমার চুমু দিতে মন চায় না? কেন আমার কোলে নিতে মন চায় না? কেন তোমার কাঁধের মধ্যে আমার নেও? নবী যতই কান্দে রে, জীবনেও তো আব্দুল না বাবায় ফিরে আসবে। কবরের পাশ থেকে আমার মায়ার নবী যখন দূরে চলে গেলেন, মা আমেনা চোখের পানি ফালায়া ফালায়া দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা আমেনা কয়, মুহাম্মদ রে, দেরি করা যাবে না, চল না, বাড়ির মধ্যে চলে যাব। মা আমেনা মায়ার নবীকে লইয়া, উম্মে আয়মানকে লইয়া
ঘোড়ার মধ্যে ওইটা যখন রওনা হয়ে গেল বাড়ির মধ্যে যাবে, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা বলে, উম্মে আয়মান রে, একটু ঘোড়া থেকে নামাও। কেন যেন পেটের ব্যথা মনে হয় বেড়ে গেল। ঘোড়া থেকে নামলে মনে হয় পেটের ব্যথা ভালো হতে পারে রে উম্মে আয়মান। মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা তো ভালো হয় না, মনে হয় ক্ষণে 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 পেটের ব্যথা বেড়ে যায়। একটা পর্যায়ে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, পেটের ব্যথায় কি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? যদি আমি বিদায় নিয়ে চলে যাই, আমার মুহাম্মদের কি উপায় হবে আমার জানা নেই। মা আমেনা চোখের পানি ফেলে কান্দি, আর আমার মায়ার নবীর দিকে তাকায় তাকায় মনে মনে চিন্তা করে, যদি আমি বিদায় নিই, আমার ছেলের কি উপায় হবে? তার বাবাও থাকবে না, তার মাও থাকবে না দুনিয়া। একটা পর্যায়ে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিবে এমন একটা ভাব যখন হয়ে গেল, বুঝতে পারলেন চলে যাব। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলল, মুহাম্মদ রে, বুকের মধ্যে আয় না, আমার বুকের মধ্যে আয় না। বুকের মধ্যে নিয়ে নিয়া সঙ্গে সঙ্গে আবার মায়ার নবীরে বলতে লাগলেন, ছোটবেলায় বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ তুমি পাও নাই। আমি মাও মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি মাও চলে যাব। জীবনে কাইন্দ না, তোমার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, শান বেড়ে যাবে, মান বেড়ে যাবে। মা যে নবীর জন্য দোয়া করে দিছে, আল্লাহ নবীর দাম কি বাড়ায় না? এই জায়গা থেকেও কত আশেকের রাসূল আছে, দেখবেন রাতের বেলা গভীর রাতে আমার নবীর কাহিনী শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে বালিশ ভিজায়া ফেলে। কেন কান্না করে? আমার মায়া নবীর মায়ায় পড়ে, ইশকে পড়ে আশেকটা কান্না করে। নবী তো জানে নবীর একদল উম্মতেরা এমন আসবে যারা নবীর জন্য চোখের পানি ফালায়া কান্না করবে। শুধু তাই না রে বাবা, নবীর জন্য কান্দি এখানেই তো বান্দা শেষ না। একটা রিক্সাওয়ালারেও যদি জিগাই, ও রিক্সাওয়ালা, মনের মধ্যে কোনো আশা আসেনি জানায়া দাও। ওই আশা তো একটা আছে, জীবনে আল্লাহ যাতে করে আমারে মক্কায় একবার লয়া যায়, যাতে করে আল্লাহ আমারে মদিনায় নিয়ে যায়। এই যে ময়দানে আসলেন, আপনারাও তো মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পাড়া। কেউ যদি হজে যায়, কেউ যদি ওমরায় যায়, আপনি যে বলে দিলেন, ভাই বাইতুল্লাহ গিলাফের মধ্যে ধইরো, আমি গুনাহগারের জন্য রবের দরবারে দোয়া কইরা দিও, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মক্কায় লয়া যায়, আল্লাহ যাতে করে আমারে মদিনায় নিয়ে যায়। ময়দানে আসতেন বন্দারা, আমি গুনাহগার মুসাফির মানুষ, আমার সাথে হাত বাড়ায় রবেরে দেখাবেন কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান। আমার নবীর রওজার সামনে গিয়া সশরীরে জীবনে একবার হলেও সালাম দিতে চান কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দি। আল্লাহ যে মানুষগুলো হাত বাড়াইছে, প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন।